আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছেই অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর আমার যেই আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্টস করে প্রতিনিয়ত সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, দোয়া ও অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই ছোট্ট চ্যানেলে আজকে আমার ভিডিওটি যারা প্রথম দেখছেন, ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার সমস্ত সকালের কাজ সেরে এই যে ফোকর বলেন বা ফাহাম বলেন সেটা জ্বালিয়ে দিলাম। একেবারে রুমগুলো সুন্দর একটা ঘ্রাণ বলেন বা স্মেল বলেন আসবে, খুব ভালো লাগবে। তারপরে আর কোনো ভিডিও করিনি, অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম। এই যে খ্যাপসা রান্না করেছি। তো কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খ্যাপসা রান্না করেছি, তো মুরগিটা ভেজে আমি ভাতের নিচে রেখে দিয়েছি, তাহলে দেখা যায় মুরগিটা গরম থাকবে। টমেটোর টক রান্না করেছি। আর এইদিকে রান্না করেছি ছোলা বলেন বা বুট ভুনা। তো এটা 2 দিন আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করলাম। তারপরে এই যে দুপুরে ম্যাডাম, তার হাজবেন্ড, তার ছেলেদের খাবার দিচ্ছি, তো সেগুলো রেডি করে দিচ্ছিলাম। তো এদিকে সালাদ দিয়েছি, আর যে পাতা খায় সালাদ পাতা বলে বা খাদ্রা আরবি ভাষায়, সেটা দিয়েছি। তো এই যে আমার ম্যাডাম বুট দিয়ে আর কি ভাত খাবে, তো সেই আর কি নিয়েছিল। তারপরে এই জায়গায় যে টর্সি বলে আরবি ভাষায়, সেটাও দিয়েছিলাম। তারপরে একেবারে চলে গিয়েছি রাত্রের 11:30 বাজে। তখন আমার কফিল বাহিরের থেকে এসে বলতেছিল এই খাবারটা রান্না করতে। তবে এই খাবারটার নাম হয়েছে আরবি ভাষায় বলে আসিদা। তো আসিদা রান্না করতে বলছিল, তো আমি দাঁড়িয়েছিলাম যে এত রাত হয়ে গেছে এখন রান্না করব, তো এটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। তারপরে সে উপরে গিয়ে তার আমার ম্যাডামকে বলছে, তো ম্যাডাম আবার নিচে এসে আমাকে বলতেছে রান্না করার কথা। তো আমি বলতেছিলাম যে আরও আগেই তো বলতে পারতো, তো কেন বললো না? এখন রাত্রে 11:30 বাজে, এখন কখন রান্না করব? রান্না করতে করতে তো অনেক সময় লাগবে। তো সে চুপ করেছিল। তো যাই হোক, তারপরে যে আমি রান্না করতেছিলাম, তো এখানে কিন্তু অনেক পদের মশলা আর কি দিতে হয়। তারপরে চিনি, কালো জিরা, ময়দা, তারপরে আরও অনেক কিছু দিতে হয়। তো সেগুলো আর ওভাবে আমি নাম ডেকে ডেকে বললাম না, কারণ আমাদের বাঙালির এই খাবারটা খেতে একেবারেই পছন্দ করবে না। তবে খেতে মাশাআল্লাহ ভালোই লাগে, অতটাও খারাপ না। তবে এই খাবারটা কিন্তু এই দেশে, আরব দেশে প্রায় ফ্যামিলিতে খায়, সব ফ্যামিলিতে আমি দেখেছি খেতে। তবে এই খাবারটা এদেশের মহিলারা বেশি খায় পুরুষের থেকে, তবে পুরুষেরাও খায় খুব কম। আর এই খাবারটা যখন মেয়েদের বা মহিলাদের ডেলিভারি হয়, আজকে ডেলিভারি হলে কালকের থেকে আর কি অনেক পরিমাণে খাওয়ানো হয়। আমি এসেই দেখেছিলাম এই দেশের মহিলাদের বেশিরভাগই ডেলিভারি 100-র মধ্যে 99 বলবো না, 100-র মধ্যে 100 মহিলারাই ডেলিভারি হসপিটালে হয়। যেদিন বাচ্চা হয় তার পরের দিনে এই খাবারটা রান্না করে নিয়ে যায় হসপিটালে। তো অনেক পরিমাণে আর কি খাওয়ানো হয়। তারপরে আবার 1 মাস পরেও আমি রান্না করি আমার ম্যাডামের জন্য, সেও খায়। তো ওই যে বললাম খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই হয়। তারপর ওই যে ওইদিকে আমি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে তারপরে ভালো করে নেড়ে দিয়েছি। গরম পানি দিইনি, গরম পানি দিলে যেহেতু আমি ময়দা আর গুঁড়ো দুধ দিয়েছি, দেখা যায় গরম পানি দিলে সেটা আর কি দলা পেকে যাবে, সেজন্য ঠান্ডা পানি দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে
তারপরে আর কি আমি জাল একেবারে কমিয়ে রেখেছি। তো এই দিকে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি ছেঁচুনি দিয়ে। তো আমাদের বাসায় যে ব্লেন্ডার আছে, ওই ব্লেন্ডারে যে মশলা ফাঁকি করে সেটা আর কি ভেঙে গেছে। তো সে দুটো ছিল, আর দুটোর যে মশলা ফাঁকি করে দুটোটাই ভেঙে গেছে। তো আর কিনে আনে না। তো সেই কারণে এরকমভাবে আমি আর কি যে কোনো মশলা ফাঁকি ছেঁচুনি দিয়ে ছেঁচে আর কি ফাঁকি করি। তো এই রান্নাটা যখন রান্না করতে হয় খুব আস্তে ধীরে খেয়াল রেখে রান্না করতে হয়। এই যে মশলাটা যদি আমি একসাথে দিয়ে নাড়তেই থাকি তাহলে মশলা কিন্তু দলা পেকে যাবে। আর এই জিনিসগুলো কিন্তু আমি অনেক ফেস করেছি আগে। যখন আমি নতুন ছিলাম এই যে রান্না করতে পারতাম না ঠিকঠাকভাবে, তখন একসাথে দিয়ে তারপরে আর কি দলা পেকে যেত, তারপর ফালাই দিতে হইতো। এখন আস্তে আস্তে আর কি শিখে গেছি। তো অনেক ধৈর্য সহকারে আস্তে আস্তে আর কি রান্না করতে হয়। তারপরে এই যে মশলাগুলো আমি অল্প অল্প করে দিয়ে তারপরে যে নাড়াচাড়া দিচ্ছি। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো রান্না শেষে আমি আবার এগুলো দোতলায় নিয়ে যাব ম্যাডাম আর তার হাজবেন্ডের জন্য। তবে তার হাজবেন্ড অনেক পরিমাণে খেয়েছে। তবে এই খাবারটা খেলে কিন্তু আবার স্বাস্থ্যও হয়, কারণ এই জায়গায় অনেক পরিমাণে গুঁড়ো দুধ থাকে, অনেক ভিটামিন জাতীয় খাবারও আমি কিন্তু দিয়েছি। এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি, বাস ময়দা আর গুঁড়ো দুধটাই আপনাদেরকে আর কি দেখাইনি। তো সেটা আমি বলেই দিয়েছি। তারপরে যেগুলো দিয়েছি তো দেখেন কালারটা কিন্তু জাস্ট ওয়াও, অনেক সুন্দর হয়েছে। তবে খেতেও কিন্তু ভালোই লাগে, ওই যে বললাম। তো বলুন তো এই কালারটা কিসের মতো এসেছে? আমার মনে আছে আমি যখন বাংলাদেশে থাকতাম ছোট, তখন আমার মা যে কচুর নিচে যে লতির ভিতরে লতির মতোই একটা গাঁটি বলে, তো ওটা রান্না করতো। তো ওরকম একটা কালার এসেছে। তো যাই হোক, এটা কিন্তু হালকা মিষ্টি হয়, আবার গোলমরিচ দেওয়ার কারণে হালকা ঝালও হয়। করা কিন্তু শেষ। ওই যে বললাম আমি দোতলায় তাদের দুজনের জন্য নিয়ে যাব। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আমি যে ইউটিউবে এসে আপু ভাইয়াদের এত ভালোবাসা পাচ্ছি, তাদের জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।